মায়াজালে থাকতে থাকতে একটা সময় আমাদের নিজের জীবনের যে সৌন্দর্য আছে সেটা যেন অনেকটাই ভুলে গিয়েছি। মনে হয় বিয়ের আগের জীবনটাই অনেক ভালো ছিল, অনেক সুখের ছিল। ওই সময়টা আমরা নিজেদের মতো করে চলতে পারতাম, নিজের মতো করে ঘুরতে পারতাম, কিংবা নিজের মতো করে জীবনটা কাটাতে পারতাম। এখন বিবাহের পর অনেক টেনশন ভিতরে হয়ে গেছে। ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে অনেক টেনশন থাকে বাবা মার। ছেলে মেয়ের কথা চিন্তা করতে করতে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে মায়েরা অনেক দুঃখ সুখ ত্যাগ করে, অনেক হাসি কান্না সয়ে কত কিছুই না নিজের আত্মত্যাগ করে দেয়। কিন্তু কতটা সন্তানটা পরিপূর্ণভাবে তাদেরকে করতে পারবে কিংবা তাদের খুশি মতো রাখতে পারবে সেটা তো কোনো দিনই সে মায়েরা জানে না। কিন্তু তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে মায়েরা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের দুঃখ হাসি কান্না বেদনা এটাকে নিয়েই প্রতিটা জীবন, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা দিন একা হাতেই সব কিছু চলতে হবে। আমাদের মেয়েদের এত জীবনের যে স্বপ্ন থাকে সে স্বপ্নটাও যেন আমরা ভুলে যাই। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে কোনো একটা সময় নিজেদের কথাই একেবারেই ভুলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। এই তো ভিডিওটা আজকে শুরু করলাম খুবই সকাল থেকে। সকালে একটু ছাদে গেলে মনটা খুবই আনন্দ ফ্রেশ লাগে। মানে ঘুম থেকে তো শীতের সময় ঘুম আর কাটেই না, উঠতে উঠতেই 10-15 মিনিট চলে যায়। তখন যখন ঘুমটা কাটে না, মুখ টুক ধোয়ার পরে তখন কি করি, একটু ছাদে গেলে মনে হয় একটু খুব ভালো লাগে, মানে ঘুমটা কেটে যায়, তখন কাজকর্ম করতে ভালো লাগে। তারপর এই তো আমি অফ ক্যামেরায় নাস্তা সেরে রান্না টান্না বসিয়ে দিয়েছি। আজকে খুব ছোট মাছ রান্না করব, এই তো বেলে মাছ। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এই তো এখানে পেঁয়াজ আলু ঝুরি ঝুরি করে কেটে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে তারপর এই তো মাছগুলি দিয়ে দিলাম। তারপর এই তো শুকনা শুকনা করে রান্না করব। আমাদের শাশুড়ি মারা মানে শ্বশুর বাড়িতে এভাবেই ছোট মাছটা রান্না করে। এভাবেই মাছটা রান্না করলে খুবই ভালো লাগে। একটু শুকনা শুকনা করে রান্না করে, বেশি পানি রাখে না, একেবারেই শুকনা শুকনা। যত শুকালে তত এই মাছটা কিন্তু খুবই খেতে মজা লাগে। যাই হোক, ভিডিও শুরুতে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি। আজকে রান্নাবান্না খুবই সিম্পল। আজকে কি রান্না করব, কি কাজ করব তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। গল্প করব, আপনাদের সাথে কথা বলবো, ভিডিওর কাজকর্ম সম্বন্ধে কথা বলবো। এই তো দেখলেন এখানে আমি টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ কেটে দিয়েছি আর ধনেপাতা দিয়ে এখানে আমি শুকনা করে নামিয়ে ফেলবো। যাই হোক, এই তো যারা ভিডিওটা আমার শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে, আমার কথা বা কাজ, একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের কাছে একটা লাইক আমি অনেক আশা করি, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। তারপর আজকে একটু চিংড়ি মাছ দিয়ে এই তো উস্তা ভাজি রান্না করব। মাছটা আমি আগে কষিয়ে নিলাম, তারপর এই তো একটু পানি দিয়ে একটু ঢেকে রাখবো, একবারই ঢেকে দেব। তারপর এই তো বিকেলে খাওয়া দাওয়া দুপুরের এগুলোই ছিল। শাকও রান্না করেছিলাম, মানে আগের দিন রান্না করা ছিল, আর ভাজি। আর এই তো গুঁড়া মাছ দেখলেন, বেলে মাছ রান্না করেছি। তারপর সন্ধ্যার সময় ছেলেমেয়েরা একটু মানে মুড়ি ভাজা খেতে চাইলো, তো এখানে মুড়ি ঘরে ছিল আর কি অল্প পরিমাণ। তারপর এই তো এগুলা একটু চাল, মানে চাল কি ভাত ছিল, কয়েকদিনের ভাত। আমি এগুলা ভাতগুলা মানে ছাদে শুকিয়ে একবারে শুকনা করে নিয়েছি। তারপর এগুলো একটু ভাজবো, ভাজলে এভাবে ভাতটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে তারপরে তো এখানে
যে ভাতগুলা ভেজে রেখেছিলাম ওই ভাতগুলা আমি দিয়ে দেব, দিয়ে তারপর এখানে ভেজে নেব। এভাবে ভাত খেলে মানে ভেজে খেলে শুকিয়ে রোদে শুকিয়ে খুবই ভালো লাগে, মুচমুচা লাগে। কিন্তু আমি অনেক পরিমাণ ভাত আর কি শুকিয়েছিলাম। কাক খেয়ে আমার ভাত একবারই ওই সামান্য দুগা করে দিয়েছে। আমার আর মনেই ছিল না যে আমি স্বাদে যে ভাত শুকে দিয়েছি, আমার একেবারেই মনে ছিল না। যাই হোক, এই তো এখানে আমি আস্তে আস্তে করে এই ভাতগুলো ভেজে নিচ্ছি, মানে চালগুলো ভেজে নিচ্ছি। এরকম হয়, মানে সামান্য কিছু তেল দিয়েছি। তারপরে এই তো আমার দেখলেন সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপর একটু চিড়া ছিল, চিড়াটাও ভাজবো, শুধু মুড়িটা যে ভাজবো তাই না, মানে চালটা। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় ভয়েস দিতে গেলে, যদি একটু ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তারপরে এই তো চিড়াও ভাজলাম। চিড়া ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে চিড়া দিয়ে। তারপরে এই তো নতুন করে একটা মানে মুড়ি মাখা আপনাদেরকে একটু দেখাবো। মানে মুড়ি তো আমি এখানে দেব না, পরে আর কি মুড়ি যখন আমি ভেজে খেয়েছি ছেলে বললো যে একটু মুড়ি নাও, সাথে আবার একটু মুড়িও নিয়ে নিয়েছি, কিন্তু মুড়িটা আমি পরে দিয়েছি। এভাবে করে খেলে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমাদের মানে দাঁতের একটু সমস্যা, মানে আমারই সমস্যা, কোনো কিছু চাবাতে গেলে দাঁতের ভিতরে একটু আটকে যায়, এই জন্য আর কি খেতে পারি না। কিন্তু এই জিনিসগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। এইভাবে করে মুড়ি, চাল কিংবা চিড়া কিংবা এইভাবে ভাত শুকিয়ে ভেজে নিলে তারপর চানাচুর, ধনেপাতা, হসপাতা এগুলা দিয়ে মেখে খেলে কিন্তু খুবই মজা লাগে। এই তো আমি এখানে চানাচুর বাজার থেকে কিনে এনেছিলাম, ঘরে ছিল না। এখানে 20 টাকার চানাচুর কিনে এনেছি, অনেকটি দিয়েছে, একটু ঝাল ঝাল চানাচুরটা। এই চানাচুরটা আমি এখানে দিয়ে অ্যাড করব। তারপরে তো এখানে দেখেন লেবু কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে ভালো করে লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে মেখে নেব। মেখে এই তো আমি একটু মেখে নিয়েছি। তারপরে এই তো দেখলেন কালো কালো যে ওটা চাট মশলা ছিল, ওটা চাট মশলা ছিল, হালকা একটু চাট মশলা দিলে একটু ভালো লাগবে খেতে। এই জন্য আমি একটু চাট মশলা দিয়ে তারপরে তো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে সব কিছু তারপরে একসাথে মিক্স করে নেব। বিশ্বাস করবেন না, খেতে খুবই মজা হয়েছে, অনেক মজা করে খেয়েছি, মোচমোচা। আপনারা একবারে যদি চান একবারে ট্রাই করে দেখতে পারেন। এই তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল। যদি আমার ভিডিওর কোনো অংশ বা কাজ ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওর পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যাই হোক, আজকে এই ভিডিওটা আর বেশি বড় করব না। আগামী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দেব। তারপরে এই তো দেখেন আমি সুন্দর করে মুড়িটা এখানে মাখাচ্ছি, খুবই মজা হয়েছে। সব কিছু একসাথে দিয়ে এভাবে খেলে কিন্তু খুবই মজা লাগে, আপনারা একবারে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়েছে এভাবে মুড়ি মাখাটা খেলে। সাথে যদি একটু সামান্য মুড়ি মাখা নেন খুবই ভালো লাগে। এটা কিন্তু বাজারে অনেকে চানাচুর করে বিক্রি করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।